সবাইকে আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা। আমি আজকে আপনাদের সামনে একটা বিষয় উপস্থাপন করতে চাই, এটাই যে আমি আমার নতুন পথ চলা ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া জগতে আমি কখনোই ছিলাম না। আমি একজন ইঞ্জিনিয়ার, আমি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। আমি চাকরি করছি পল্লী বিদ্যুতে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে। চাকরির পাশাপাশি আমি চিন্তা ভাবনা করলাম যে কি করা যায়। আসলে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে সবাই যেহেতু সোশ্যাল মিডিয়াতে, কেউ ইউটিউব নিয়ে কন্টেন্ট ক্রিয়েটর, নানানভাবে আসলে সোশ্যাল মিডিয়ার এই যুগে কেউ বসে নেই। প্রত্যেকটা মানুষ খুব সুন্দরভাবে কন্টেন্ট তৈরি করছে অথবা নিউজ চ্যানেলের মধ্যে সংবাদ প্রচার করছে। সেটা নির্বাচন বলেন, পড়াশোনা বলেন, শিক্ষা, সংস্কৃতি, প্রত্যেকটা বিষয়ের উপরে এগিয়ে যাচ্ছে সবাই। এমন কোনো বিষয় নাই যেটা অনলাইনের মধ্যে নাই। বিনোদন, এন্টারটেনমেন্ট, এডুকেশন, ক্লাস 1 থেকে শুরু করে অনার্স, মাস্টার্স, পিএইচডি পর্যন্ত ওই লেভেলের শিক্ষাগুলো বর্তমানে ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক, বিভিন্ন যে নিউজ অথবা চ্যানেলগুলোর মাধ্যমে দেখানো হচ্ছে। তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো? আমি মনে করি পড়াশোনা, চাকরি, প্রত্যেকটা জিনিসের পাশাপাশি কেউ যদি কন্টেন্ট ক্রিয়েটর জগতে আসতে চান, আমি সবাইকে মোস্ট ওয়েলকাম করব। আমিও চলে আসছি। তো সফলতা আসলে এমন একটা জিনিস, পরিশ্রম করা ছাড়া কখনো সফল হওয়া যায় না। সুতরাং প্রত্যেকটা কাজেই পরিশ্রম করতে হয়। টাকা ইনকাম করা ভাই এত সহজ না। টাকা বিষয়টা আমরা এক পাশে রাখবো। আমরা সবসময় আমাদের প্যাশন, আমরা আমাদের লাইফস্টাইল গেইন করার জন্য আমরা মনে করব পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেহেতু প্রত্যেকটা কাজে এগিয়ে যাচ্ছে, আমরা কেন পিছিয়ে থাকবো? বাংলাদেশের মানুষ, আমি দেখলাম, আমি বিশ্বের বিভিন্ন দেশে ঘোরার চেষ্টা করছি, কিছু কিছু দেশে ঘুরছি, আমি ইন্ডিয়ার বিভিন্ন অঙ্গরাজ্যে ঘুরছি, দেখলাম ওদের খাওয়া দাওয়া করুক আর না করুক, ওদের পড়াশোনা সবসময় ওরা কন্টিনিউ করে এবং পড়াশোনার পাশাপাশি ওরা আর্নিং, যে একটা ইনকাম করার চেষ্টা করে, ফ্যামিলি থেকে নেওয়া যায়। সবাই চায় যে স্বনির্ভর হওয়ার জন্য, নিজে নিজে কিছু করা, নিজে সাপোর্ট নিজে নেওয়া এবং নিজে কিছু করে ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারলে আমি মনে করব যে খুব বেটার হয়। তাই আমি মনে করি পড়াশোনার পাশাপাশিও আসলে কন্টেন্ট ক্রিয়েটর জগতে এটা এমন একটা পেশা, স্বাধীন পেশা, মুক্ত। এখানে আপনার কোনো সময়ের কোনো নিয়ম কানুন নেই। আপনি যে কোনো সময় আপনি পড়াশোনা করছেন, ক্লাস করছেন অথবা আপনি কোচিং করছেন, প্রত্যেকটা কাজের পাশাপাশি আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন। সেটা আপনি এনি বিষয়, আপনি যেই বিষয়ে এক্সপার্ট, সেটা হতে পারে আপনি পড়াশোনা নিয়ে এক্সপার্ট, তাহলে বর্তমানে ইউটিউব, ফেসবুক প্রত্যেকটা বিষয়ে পড়াশোনা নিয়ে ভিডিও মেক করা হচ্ছে। আপনি যদি ম্যাথমেটিক্সে ভালো হন, আপনি গণিত নিয়ে কাজ করেন। আপনি যদি বেশি পড়া লাগেন, আপনি যদি ক্লাস 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত ম্যাথমেটিক্সে ভালো হন, আমি মনে করব যে আপনি ক্লাস 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত ম্যাথমেটিক্সটা খুব সুন্দরভাবে অর্ধা অথবা পরিচ্ছেদগুলা ভাগ করে করে আপনি ভিডিও মেক করেন। ভিডিও মেক করে আপনি একটা ইউটিউব চ্যানেল খোলেন, ফেসবুক পেজ ক্রিয়েট করেন, আপনার প্রোফাইল, রিলস ভিডিও অথবা শর্ট ভিডিও অথবা আপনি টিকটক, প্রত্যেকটা সেক্টরে আসলে সোশ্যাল মিডিয়াকে আপনি ভালো কাজে ব্যবহার করতে হবে। একটা কথা আছে না ভাই, একটা বাজার থেকে ছুরি কেনার পর আপনি সেটা দিয়ে ফল কাটছেন, সবজি কাটছেন, কেউ আছে এই ছুরি দিয়ে আবার ডাকাতি করছে। তাহলে ছুরি দিয়ে আপনি ভালো কাজও করতে পারবেন, খারাপ কাজও করতে পারবেন, সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। আমি মনে করি আমরা প্রত্যেকটা সাইটকেই ভালোভাবে যদি ব্যবহার করি, এটা সব ব্যবহার করি, তাহলে আমরা এগিয়ে যাব। আমাদের কাছ থেকে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারাও শিখতে পারবে। তো প্রত্যেকটা জিনিসের গুড অ্যান্ড ব্যাড সাইড আছে, ভালো এবং খারাপ দিক। আমরা মনে করব সচেতন নাগরিক হিসেবে ভালো দিকটাকে বেছে নিয়ে আমরা সেটাকে সঠিক ব্যবহার করলে আমরা উপকৃত হব এবং আমাদেরকে দেখে পরবর্তী প্রজন্ম অনুপ্রাণিত হবে, মোটিভেটেড হবে। আর মোটিভেটেড হয়ে তারাও শিখবে, তারাও পরবর্তী প্রজন্মে প্রত্যেকটা বিষয়ে শিক্ষা দেওয়ার চেষ্টা করবে, আর্নিংয়ের চেষ্টা করবে, স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবে এবং মুক্ত পেশা। চাকরি এমন একটা পেশা ভাই, চাকরি করেন, আমি বলবো না যে চাকরিজীবীদেরকে আমি ছোট করবো না, চাকরি আপনি করতে পারেন আপনার যোগ্যতা অনুযায়ী। আপনি কোন ক্যাটাগরি, আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, আপনি অ্যাডভোকেট, যে কোনো বিষয় আপনি করতে পারেন, সেটা কোনো ম্যাটার না।
কিন্তু চাকরির পাশাপাশি সময় থাকলে আমি বলবো কেন বসে থাকবেন? যদি একটা সুযোগ থাকে, কন্টেন্ট ক্রিয়েটর জগতে একটা সুযোগ আছে। অনলাইন এমন একটা প্ল্যাটফর্ম, আগামী বিশ্ব কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা বিষয়, ব্যবসা বলেন অথবা আপনি বিজনেসের প্রত্যেকটা ক্যাটাগরিতে এখন অনলাইনের উপর ভিত্তি করে আপনি ঘরে বসে অর্ডার করছেন, আপনাকে দিয়ে যাচ্ছে। আপনি ক্লাস করবেন, সেটা অনলাইনে করতে পারছেন। আগে যেমন আপনি অনেক টাকা দিয়ে টিউশনি টিচারকে, হোম টিউটরকে আপনি অনেক টাকা দেওয়া লাগতো, এখন সেটা দেওয়া লাগতেছে না। এখন আপনি ঘরে বসে জুম ক্লাসের মধ্যে আপনি যে কোনো সাবজেক্টে কম টাকার মধ্যে আপনি ক্লাস করতে পারতেছেন। আপনার হাতে মুঠোয় আছে গুগল, কোনো সমস্যা করছেন, সাথে সাথে গুগল সার্চ করছেন, পেয়ে যাচ্ছেন। তাহলে আমাদের জীবনযাত্রার মান, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বর্তমান হচ্ছে এআই এর যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। তাহলে এই যুগে কেউ যদি পিছিয়ে থাকে, আমি মনে করব তার কাছে আসলে বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রগতি আসলে সে কিছুই পায়নি, সে তাহলে প্রত্যন্ত এলাকায় থাকে। এখন বর্তমানে এমন ইন্টারনেটের যুগ, এমন কোনো অঞ্চল, এমন কোনো শহর, এমন কোনো বিভাগ বর্তমানে বাকি নেই যে সেখানে ইন্টারনেট পৌঁছায়নি। প্রত্যেকটা সিম কোম্পানি, গ্রামীণ, এয়ারটেল, রবি, খুব সর্বোচ্চ চেষ্টা করতেছে কিভাবে বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে সুন্দরভাবে দ্রুত গতির ইন্টারনেট পৌঁছায় দেওয়া যায়। শুধু যে বাংলাদেশ কাজ করছে তা না, বিশ্বের 1 নম্বর ধনী ইলন মাস্ক স্টারলিংক নিয়ে কাজ করতেছে। হয়তো আগামী বিশ্ব হবে খুব দ্রুত গতির ইন্টারনেটের সংমিশ্রণ এবং সবকিছু সক্রিয়, যেটা আপনি অটোমেশনের যুগ। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় বসে আপনি কন্ট্রোলের মাধ্যমে মোবাইলের একটা অ্যাপস ব্যবহার করে আপনার বাসার দরজা ওপেন করতে পারবেন, ক্লোজ করতে পারবেন। আপনার গাড়ি অটোমেটিক্যালি ড্রাইভ করবে, আপনার ড্রাইভার প্রয়োজন হবে না। আপনার ভুলে কোনো কারণে যদি আপনি বাসায় ভুলে অফিসে চলে গেছেন, দরজা লক করে চলে গেছেন, কিন্তু কোনো কারণে দেখা গেল যে পরে মনে পড়লো যে আমি বাসার ফ্যান অফ করিনি, বাসার টিভি অফ করিনি, অথবা বাসার ফ্রিজ চালু আছে, অথবা এসি চালু আছে, আমি বন্ধ করতে সেটা আমার মনে নেই, টেনশনের কিছু নেই। আগামী বিশ্ব এতটাই উন্নত হবে যে আপনি আপনার মোবাইলের মধ্যে একটা সফটওয়্যারের মাধ্যমে, স্যাটেলাইট কানেকশনের মাধ্যমে আপনি সক্রিয়ভাবে বাসার টিভি, ফ্রিজ, এসি প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে অন অফ আপনি করতে পারবেন। তাহলে এত ইজি লাইফ, কি বলবো, বাসাতে এখন প্রত্যেকটা হোম অ্যাপ্লায়েন্স, আপনি কাপড় পরিষ্কার করবেন তাও ওয়াশিং মেশিন, আপনি ছবি ব্যবহার করবেন ক্যামেরা, মোবাইলের ক্যামেরা আছে এখন উন্নত, ডিএসএলআর, আরো ভালো ভালো রেজুলেশনের ক্যামেরা চলে আসছে। তারপরে মনে করেন আপনি, কি বলবো, প্রত্যেকটা জিনিস রান্না করতে এখন প্রেসার কুকার, রাইস কুকার এতটা ইজি হয়ে গেছে, কি বলবো। মাঝে মাঝে আমি চিন্তা করি যে ভবিষ্যতে আরো কত কি যে আবিষ্কৃত হয়। মানে আপনি থাকবেন ঢাকায়, আপনি চট্টগ্রাম গিয়ে চাকরি করতে পারবেন, অফিস করতে পারবেন, বুলেট ট্রেন চলে আসবে। চিন্তা করা যায়, ভাবা যায়, ক্যাপসুলের মধ্যে দিয়ে একটা বুলেট ট্রেন চলে যাবে, এটা ভাবার বিষয়। মানে কখনো ভাবতেই পারবেন না যে আপনি সকাল 8টা বাজে ঘুম থেকে উঠলেন, আপনি ফ্রেশ হয়ে গোসল করে নাস্তা করে, হ্যাঁ, অফিসের ব্যাগ সব কিছু গুছিয়ে আপনি বের হয়ে গেলেন। দেখা যাবে কি হলো, আধা ঘন্টা অথবা 20 মিনিটের ভিতরে আপনি ক্যাপসুল ট্রেনে করে, বুলেট ট্রেনে করে আপনি চট্টগ্রাম পৌঁছে গেছেন। আপনি ভাবতেই পারবেন না। সেখানে আপনি অফিসের টাইমে অফিস করতে পারলেন, আবার অফিস শেষ করে 20 মিনিট থেকে 30 মিনিটের ভিতরে আপনি আবার ঢাকায় পৌঁছে যাবেন। এত শর্ট টাইম, পৃথিবী এত দ্রুত গতি এগিয়ে চলতেছে, তাহলে আমি আর আপনি কেন পিছিয়ে থাকবো? আমরাও সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগে, সময়ের বিবর্তনে আমরাও অগ্রগতি কিভাবে হওয়া যায়, নিজে না পারলে অন্যের সাহায্য নেব। প্রত্যেকটা বিষয় এক একজন আছে এক্সপার্ট, কেউ ইউটিউব নিয়ে এক্সপার্ট, কেউ ভিডিও এডিটিং নিয়ে, কেউ কন্টেন্ট ক্রিয়েশন, কেউ টিচিং, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবাই বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আসতেছে, অ্যাডভাইস দিতেছে। আপনি এমন ডাক্তার আছে যেগুলো সিরিয়াল পাবেন না, আপনি ইউটিউবে সার্চ করেন, আপনার কোন বিষয়ে সমস্যা, সার্চ করেন, আপনি পেয়ে যাবেন।
সহজে পাচ্ছেন। ইউটিউব আপনাদেরকে সুবিধা দিচ্ছে, কোনো ফি নিচ্ছে না, সহজ শর্তে দিচ্ছে। সুতরাং আমি মনে করব বেশি কথা না বলে, যদি সময় সুযোগ থাকে অনলাইন জগতে আসেন। সেখানে শিক্ষামূলক, বিনোদনমূলক অথবা কৃষকরা সহজে অ্যাডভাইস পাবে। একজন ভালো অ্যাডভাইজার তারা খুঁজে পায় না। তাদের হাতে যদি একটা স্মার্টফোন থাকে অথবা পাশের কারো কাছেও থাকে, সেখানে সার্চ করলে গম কীভাবে উৎপাদন করে, ধানের ফলন কীভাবে ভালো হয়, কত ধরনের ধানের জাত আছে, কোন ধানটা কত তাড়াতাড়ি আসে, ফলন কিভাবে বেশি হয়, আগামী বিশ্বকে কিভাবে এগিয়ে নিতে হয়, আমাদের অর্থনীতিতেও তারা ব্যাপক ভূমিকা পালন করবে। সুতরাং আমিও আগে ব্যস্ততার কারণে সেটা পারিনি, এখন আমার সময় হয়েছে। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক। আপনি যতটা পরিশ্রম করবেন, পরিশ্রম করতে থাকেন, পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না, যেটা আমি বুঝতেছি। আমি শুরু করে দিয়েছি। সফলতার প্রথম সূত্র হলো স্টার্ট নাও, শুরু করেন। যখন আপনি শুরু করবেন, কেউ 100%-এ ফলাফল পাবে, কেউ 70%, কেউ 60%, কেউ 50%, কেউ ফেল করে না। কেন ফেল করে না? আপনি হয়তো শিখবেন, জিতবেন, আর না হলে শিখবেন, কিছু তো অন্তত শিখতে পারবেন, ফেল করবেন না। যখন আপনি ফেল করতে করতে একসময় সফল হয়ে যাবেন, কেন সফল হবেন? ফেল করতে করতে আপনি বুঝতে পারবেন যে আপনার ল্যাগিংটা কোন জায়গায়, আপনার ভুলটা কোন জায়গায়। সেই জায়গাটাতে আপনি সিলেক্ট করবেন, টিকমার্ক করবেন যে আমার ওই জায়গাতে প্রবলেম। আর সেটা ফাইন্ড আউট করার জন্য আমি নিজে যদি না পারি, একজন স্পেশালিস্ট, এক্সপার্ট, আপনার যে সাবজেক্টের সমস্যা ওই সাবজেক্টের উপরে যে এক্সপার্ট আছে ওনাকে অনুসন্ধান করেন, ওনাকে ফলো করেন, ওনার কাছ থেকে হেল্প নেন, প্রয়োজনে ওনাকে নাস্তা খাওয়ান যে ভাই আমাকে হেল্প করেন। পুরাটা বিশ্ব তাকিয়ে আছে আপনাকে হেল্প করার জন্য। শুধু আপনার আগ্রহ এবং ইচ্ছা, পরিশ্রম, সময় এবং ধৈর্য, তাহলেই সম্ভব সব কিছু। আমি নানান ব্যস্ততার মধ্য দিয়েও চেষ্টা করতেছি অনলাইন জগতে আসার জন্য। তো চলে আসছি, অলরেডি আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলছি। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ইউনিক রাশেদ, লেটস গো রাশেদ, সাবস্ক্রাইব করবেন সবাই। এখানে আমি আপনাদেরকে ভ্রমণ বিষয়ক, এন্টারটেনমেন্ট, শিক্ষামূলক, মোটিভেশনাল এবং ট্রাভেলিং ব্লগ, প্রত্যেকটা বিষয়ে আমি চাচ্ছি। আসলে সব বিষয়ে আমার কিছু কিছু ধারণা আছে, আমি চেষ্টা করতেছি একটা বিষয়ে কেন পড়ে থাকবো। প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাব। আমি কিছুদিন আগে ইন্ডিয়াতে গেছি। ইন্ডিয়ার আমি প্রথমে কলকাতা ছিলাম 10 দিন, কলকাতায় প্রায় ঘোরা শেষ। তারপরে ছিলাম আমি সেখান থেকে চলে গেছি বিমানে করে নিউ দিল্লি থেকে আমি ল্যান্ড করার পরে মেট্রো রেলে করে গেছি ওল্ড দিল্লি ছিলাম, ওল্ড দিল্লি থেকে নিউ দিল্লি থেকে আমি এখান থেকে গেছি তাজমহল দেখার জন্য আগ্রা। কাশ্মীর, লাদাখ, সিমলা, মানালি, মুম্বাই, চেন্নাই, লাদাখ, প্রত্যেকটা জায়গায় গিয়ে আমি দেখলাম আসলে পৃথিবীটা এত সুন্দর। এবং আমি ভ্রমণ পিপাসু, আমার ইচ্ছা আছে ভবিষ্যতে চেষ্টা করব বিশ্বের অনেক দেশ ভ্রমণ করার জন্য। বাকিটা আল্লাহর হাতে, আপনাদের দোয়ায়। আসলে একটা জিনিস হলো কি, হাদিসে আছে, মানুষ তাই পায় যা সে করে। আপনাকে চেষ্টা করতে হবে, দেওয়ার মালিক আল্লাহ। যদি আপনি হাত গুটিয়ে বসে থাকেন, এটা সম্ভব না। চেষ্টা করতে হবে, ইচ্ছা শক্তি থাকতে হবে, লেগে থাকতে হবে। আপনারা জানেন হয়তো বিজ্ঞানী টমাস আলবার্ট এডিসন বৈদ্যুতিক লাইট আবিষ্কার করছে, যেটার ফল আমরা বর্তমানে উপভোগ করছি। আমরা আলো পাচ্ছি, রাতকে দিনে রূপান্তরিত করছে। সেটা সম্ভব হয়েছে একমাত্র চেষ্টার কারণে, ধৈর্য এবং সময়। উনি একবার চেষ্টা করেনি, 1000 বার চেষ্টা করছে, আর 1000 বার চেষ্টা করার পর সফল হয়েছে। সুতরাং উনি যদি 1000 বার চেষ্টা করার পর সফল হতে পারে, আরো উদাহরণ আছে। কয়জনের উদাহরণ দিব, আপনারা আমার থেকে ভালো জানেন। আমি এতটা এক্সপার্ট না, আমি নতুন। যতটুকু জানি আপনাদের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করছি। আর আপনারাও যদি জানেন আমাকেও জানানোর চেষ্টা করবেন, আমিও শিখতে চাই। আসলে ছোটবেলায় আমি একটা কবিতা পড়ছি যে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানানভাবে নতুন কিছু শিখেছি দিবারাত্র।
এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখেছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র। এই বিশ্বটাই একটা পাঠশালা। শিক্ষা শুধু যে জ্ঞান অর্জন তা না, শিক্ষা হচ্ছে মূল্যবোধ সৃষ্টি করা। ভালোকে ভালো, খারাপকে খারাপ, সাদাকে সাদা, কালোকে কালো, এটা চিন্তা ভাবনা করা, যে আবেগ অনুভূতি চিন্তা দ্বারা থাকে, সেটাই আসলে শিক্ষা। শুধু যে আপনি ক্লাস 1 থেকে পিএইচডি করলেন, এটা শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা। আর যেটা আপনি প্রকৃতি থেকে পাবেন সেটা হচ্ছে ন্যাচারাল শিক্ষা। হ্যাঁ, আপনি ন্যাচারাল শিক্ষাটা যেটা পাবেন সেটা আমি মনে করব বাস্তবিক শিক্ষা, প্র্যাকটিক্যাল। প্রত্যেকটা বিষয়ে আপনি ইনভলভ হবেন এবং সেটা সুন্দরভাবে শিখতে পারবেন। যখন প্রকৃতি থেকে শিখবেন, আমি মনে করব যে এটাই সঠিক শিক্ষা, এটাই একটা মানুষকে মূল্যবোধ সৃষ্টি করতে কাজ করে। আর সঠিক মূল্যবোধ হলে আপনি ছোটদেরকে স্নেহ করবেন, বড়দেরকে সম্মান করবেন। প্রত্যেক ধর্মের মানুষ তাদের ধর্ম অনুযায়ী কিভাবে মানুষকে শ্রদ্ধা, সম্মান, কিভাবে মানুষকে উপকার করা যায়, সাহায্য করা যায়, কিভাবে মানুষকে হেল্প করা যায়, এটা শিখবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় যতটুকু সম্ভব হয়েছে অতটুকু শেখার চেষ্টা করতেছি, এখনো করতেছি। তো আমি মনে করব পুরাটা বিশ্ব একটা পাঠশালা। ওই পাঠশালা থেকে আপনি দিন এবং রাত যে কোনো সময় আপনি শিখবেন। খারাপ সময় আপনাকে খারাপ পরিস্থিতি মোকাবেলা কিভাবে করে আপনি শিখতে পারবেন। আর ভালো সময় কিভাবে ভালো থাকা যায়, ওই ভালো সময়টাকে কিভাবে আমার পাশের খারাপ মানুষগুলোর সাথে শেয়ার করে ওদেরকেও ভালো রাখা যায়, সেটা শিখতে পারবেন। আপনি শুধু একা ভালো থাকার চেষ্টা করবেন না, আপনার ভালোটা খারাপ যারা আছে, যারা দুঃখে কষ্টে আছে, তাদের মাঝেও ছড়িয়ে দিন। পারবেন, আপনি আগামী দিনে বিশ্ব জয় করতে পারবেন। বিশ্ব জয় করা, মানুষের মন জয় করেন, বিশ্ব এমনিতে জয় হয়ে যাবে। বিশ্বটা ঘুরে দেখার আমার খুব ইচ্ছা। আমি 2-1টা দেশ ভ্রমণ করছি। আমার ইচ্ছা বিশ্বের অনেকগুলো দেশ ভ্রমণ করা, এবং আমি ভ্রমণ একা করব না, আমি ট্রাভেলিং ব্লগ করব এবং প্রত্যেকটা দেশ আমি সুন্দরভাবে উপস্থাপন করে, ভিডিও মেক করে, ভিডিও এডিটিং করে সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করে ফুটিয়ে তুলব, যেন আপনারা উপভোগ করতে পারেন। আসলে ভাই, সবাই যাওয়ার ক্যাপাসিটি অথবা অ্যাবিলিটি থাকে না। যাদের অ্যাবিলিটি আছে আমি বলবো যে যান, ঘুরে আসেন। আর যাদের নেই তারা আমার সাথে আমাকে ফলো করতে পারেন। ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে সেটা পৌঁছাই দিব, আপনারাও সেটা উপভোগ করবেন। বিশ্বের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় বাস্তবিক রূপ, বাস্তবিক চিত্র, সংস্কৃতি, ভাষা, খাদ্য, প্রত্যেকটা জাতি কিভাবে আসলে তাদের এক এক। চায়না যান আপনি, তারা খুবই কর্মঠ। আমি চায়নার অনেক বন্ধু বান্ধব আছে আমার, এবং আমি যে কোম্পানিতে চাকরি করতাম সেখানে আমার চায়নার অনেক বন্ধু আসতো। তারাও আমার মতো ইঞ্জিনিয়ার, অথবা তারা প্র্যাকটিক্যালি আমাদের দেশ অনুযায়ী তারা অনেক ডেভেলপ। তারা যেটা শিখতে পারে সেটা আমরা আসলে সেটা পাই না। আমাদের টেকনোলজি অনেক লোয়েস্ট আর তাদের টেকনোলজি অনেক ফাস্ট। বিশ্বের টপ 10 দেশের মধ্যে চায়না একটা। তাদের অর্থনৈতিক গ্রো অনেক হাই। তাদের গভর্নমেন্ট তাদের নাগরিকের প্রতি এতটাই সচেতন। এরকম সচেতন যদি আমার বাংলাদেশ সরকার থাকতো, তাহলে আমাদের বাংলাদেশের এতগুলো মেধা, কি বলবো, খুব পাওয়ারফুল লোক, ট্যালেন্টেড। আপনি জানেন বাংলাদেশের গুগলে চাকরি করে 200 জন প্রিন্সিপাল ইঞ্জিনিয়ারের মধ্যে গুগলের জাহিদ সবুর একজন, এবং আরো অনেক আছে যে গুগলে জব করে। কম্পিউটার সায়েন্স, বিভিন্ন সাবজেক্টে, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, হায়ার ম্যাথমেটিক্স, মেকানিক্স, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অনেক সাবজেক্ট। তারা বাংলাদেশ থেকে পড়াশোনা করে উচ্চ মানে হায়ার এডুকেশনের জন্য বিভিন্ন দেশে গেছে। ওখান থেকে তারা দেশে কখনো ব্যাক করেনি। কেন করেনি? বাংলাদেশ সরকার সেটা পরিবেশ সৃষ্টি করতে পারে নাই, শিক্ষার মান উন্নয়ন করতে পারে নাই, পরিবেশ এনভায়রনমেন্ট ভালো করতে পারে। মনে করেন আপনার নিরাপত্তা, একটা মানুষের যেরকম মৌলিক চাহিদা থাকে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, আমি মনে করবো যে নিরাপদ বাসস্থান সবচেয়ে ইম্পর্টেন্ট। ভাই, আপনি যদি সিকিউর না থাকেন, আপনি পড়াশোনা করবেন কিভাবে? আপনার ফ্যামিলি যদি সমস্যার মধ্যে থাকে, তাহলে কিভাবে আপনি কি করবেন? ফ্যামিলির সমস্যা কি মাথার মধ্যে নিয়ে পড়াশোনা করা সম্ভব? কখনোই না। আপনি অভাবে থাকলে টিউশনি করলেন,
আপনি অভাবে থাকলে একটা জব করলেন, কিন্তু যদি ফ্যামিলি আপনার সিকিউর না, নিরাপদ না, আপনার মাথার মধ্যে সবসময় টেনশন কাজ করবে। আর যখন আপনার মাথার মধ্যে টেনশন কাজ করবে, আমি মনে করবো তখন আসলে পড়াশোনা মাথায় ঢোকে না। তাই সবার আগে নিরাপদ বাসস্থান ইম্পর্টেন্ট। তাই বাংলাদেশের অনেক স্টুডেন্ট উচ্চ শিক্ষা নেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশে উড়ে গেছে, যাওয়ার পর কখনো আর ব্যাক করেনি। কেন করেনি? কারণ তারা দেখছে যে তাদের ওখানে যে কোয়ালিফিকেশন, যে যোগ্যতা, যে পরিবেশ, এনভায়রনমেন্ট, হ্যাঁ, চাকরি, তাদের যে মূল্যায়ন, তাদের পড়াশোনা, তাদের যোগ্যতা অনুযায়ী যে স্যালারি, বাংলাদেশ সেটা পে করে না। তাই তারা আর কখনো আসে না। তাই আমরা চেষ্টা করব আমাদের দেশটাকে আমরা সবাই মিলে, একা নয়, আপনি আপনি আমি সকলে মিলে আমাদের দেশটার প্রত্যেকটা বিষয়ে যখন আমরা ইউটিউবের মধ্যে শিক্ষা নিয়ে গবেষণা, যেই যেই বিষয় এক্সপার্ট, প্রত্যেকটা বিষয়ে যখন আপনারা ভিডিও মেক করবেন, যারা গরিব আছে তারা আপনার এই ভিডিওটা দেখে উপকৃত হবে, খুব সহজে পাবে, সার্চ করলেই পেয়ে যাবে। একটা বইয়ের মধ্যে সমস্যায় পড়লো, আপনাকে সার্চ করলো, কম্পিউটারের মধ্যে পেয়ে গেল, ইজিলি উপকৃত হলো। এবং মাঝে মাঝে আমিও সার্চ করি, কোনো সমস্যায় পড়লে গুগল ভাই আছে আমার, সাথে সাথে সার্চ করি, সলভ হয়ে যায়। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইজিলি আপনি শুধু প্রশ্ন করবেন এআইকে যে আমাকে এমন একটা কবিতা মেক করে দাও যেটা বিশ্বের কোনো কবির সাথে ম্যাচ করে না, ইউনিক, একদম আনকমন, তৈরি করে দিই, সাথে সাথে তৈরি। কমান্ড দেওয়া, আপনার কমান্ড দিতে সময় লাগতেছে, কিন্তু ফিডব্যাক দেওয়া, রেজাল্ট দেওয়া সময় লাগতেছে না। সো ইজি। তাই সবাইকে আমি বলবো সবার যোগ্যতা অনুযায়ী কাজে লাগান কন্টেন্ট। এখানে আপনি মেক করলেন, পাশাপাশি আর্নিংও হলো, তাহলে অযথা সময় নষ্ট করার কি দরকার? আমিও অনেক সময় নষ্ট করেছি প্রত্যেকটা বিষয়ে, কিন্তু এখন বুঝতে পারছি যে সময় নষ্ট না করে সেটাকে প্রপার ওয়েতে, সঠিক গাইডলাইন অনুযায়ী ভালো কাজে ব্যবহার করা, ইনশাল্লাহ সবাই সফল হবে। সফলতা না হলেও শিখতে পারবেন, এটাই। আর সবাইকে আসলে রিকোয়েস্ট করাটা আমার কখনো ইচ্ছা লাগে না। আপনাকে যে পছন্দ করবে সে আপনাকে এমনি ভালোবাসবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। লাইক কমেন্ট চেয়ে চেয়ে নিতে হয় না ভাই। আপনার কোয়ালিটি, যোগ্যতা, আপনার কথাবার্তার ধরন, আপনার কর্ম, আপনার কাজ যখন প্রত্যেকটা মানুষের কাছে ভালো লেগে যাবে, তখন আপনাকে এমনিতেই মানুষ ভালোবাসা দিবে, সেটা চেয়ে নেওয়ার কিছু নেই। আমি আমার ইউটিউব লাইভ শুরু করলাম, কন্টেন্ট ক্রিয়েটর যখন শুরু করলাম, সবাই ভালোবাসা দিবেন অবশ্যই। আর আমিও আপনাদের কাছে ভালোবাসা নেওয়ার জন্য চেষ্টা করব। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যে আপনাদেরকে আনন্দ দেওয়া, ভ্রমণ, ট্রাভেলিং, ট্যুর অথবা মোটিভেশন, প্রত্যেকটা বিষয়ে উপস্থাপন করে সাহায্য করা অথবা আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে আমার পাশে থাকার জন্য এবং সময় নিয়ে আমার কথাগুলো শোনার জন্য। আমি বলবো যাদের উপকৃত হবেন তারা ধন্যবাদ জানাবেন, আর যাদের উপকৃত হবে না আপনারা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। মাঝে মাঝে সমস্যা হচ্ছে, একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সমস্যা নেই। আমি নতুন তো, এতটা আপনাদের মতো ক্লিয়ারলি প্রেজেন্টেশন করতে পারি না, চেষ্টা করতেছি ইনশাল্লাহ, সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেক কেয়ার, সি ইউ সুন, বাই বাই, আল্লাহ হাফেজ।